আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, পবিত্র জুমা নামাজ আদায় করার ইচ্ছা পোষণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে দামি জায়গা এবং সবচেয়ে শান্তির জায়গা মসজিদ, সেই আল্লাহর ঘর মসজিদের মেহমান আমাদেরকে তিনি বানিয়েছেন। এজন্য সকলেই উচ্চ স্বরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত
সৃষ্টির সেরা জীব বানিয়েছেন মানুষকে। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব কিছুর চেয়ে বেশি সম্মান দান করেছেন মানুষকে। মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে এমন সব গুণ দান করেছেন, শক্তি দান করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মাখলুককে সেই শক্তি এবং গুণ দান করেন নাই। এ সব কিছু দিয়ে আল্লাহ তাআলা বলছেন, এ সব শক্তি আমি তোমাদেরকে দান করেছি কারণ আমি তোমাদেরকে পরীক্ষা করব যে এই শক্তিগুলো, এই ক্ষমতাগুলো তোমরা কোন কাজে ব্যয় করো। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, এজন্য আমি তোমাদেরকে নানা রকমের শক্তি এবং ক্ষমতা আমি দান করেছি। দেখার মতো তোমাদেরকে শক্তি দিয়েছি, কারণ আমি দেখতে চাই তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ভালো জিনিস দেখো না খারাপ জিনিস দেখো। শোনার জন্য আমি শ্রবণ শক্তি দিয়েছি, দুই কান দিয়েছি। আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই এই দুই কান দিয়ে তোমরা ভালো জিনিস শ্রবণ করো নাকি মন্দ। আমি তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি, এটা অন্য প্রাণীদেরকে দেই নাই, পরীক্ষা করার জন্যে যে তোমরা এই জবান দিয়ে, এই মুখ দিয়ে ভালো কথা বলো না মন্দ কথা বলো। আমি তোমাদেরকে চিন্তার জন্যে, ভাবার জন্যে, পরিকল্পনা করার জন্যে মস্তিষ্ক দান করেছি, এটা পরীক্ষা করার জন্যে যে এই মস্তিষ্ক তুমি ভালো কাজে ব্যবহার করো নাকি অন্যায় কাজে ব্যবহার করো। এই এত সব ক্ষমতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে দান করেছেন পরীক্ষার জন্যে। সমস্ত হিসাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আছে না নাই? আমরা কি বললাম এগুলো লেখা হয় কি হয় না? আমরা কি দেখলাম এটার হিসাব আছে না নাই? হাত দিয়ে কি ধরলাম এসব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে না নাই? সবচেয়ে বড় বিষয় যে আমাদের ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে কি ভাবলাম, কি কল্পনা করলাম, কি ষড়যন্ত্র করলাম, নাকি ভালো পরিকল্পনা করলাম, জনকল্যাণমূলক কাজ করলাম, এই ব্রেনের হিসাবগুলো আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কার অন্তরে কি উদিত হচ্ছে, কি ঘুরপাক খাচ্ছে আমরা জানি না, পাশে বসেও জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মানুষ, আমি কার ক্ষতির চিন্তা করছি এটা কিন্তু আল্লাহ জানেন। একে অপরের ক্ষতি করার চিন্তা করে, একে অপরকে ঘায়েল করার চিন্তা করে, সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রাখতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানাবিধ শক্তি এবং ক্ষমতা দান করেছেন, কিন্তু মানুষ এই ক্ষমতাগুলো, এই শক্তিগুলো শুধুমাত্র নিজের এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে। নিজের স্বার্থে, নিজেদের স্বার্থে মানুষ এই ক্ষমতাগুলো ব্যবহার করার চেষ্টা করে। অন্যের স্বার্থ, অন্যের উপকার মানুষের অন্তরের মধ্যে আসলেও, মানুষের বিবেকে আসলেও, কিন্তু নিজের স্বার্থের তাড়নায় সে ভালো কাজটা করতে পারে না। আমরা মানুষে যে পরিমাণ ভেদাভেদ আমরা করি, আমরা কিন্তু এক জাতি, এক গোত্রের মানুষ, কথা ঠিক কিনা? পৃথিবীর সব কুকুররা
যখন একসাথে থাকে জঙ্গলে, অনেকেই আমরা জঙ্গলের প্রাণীদেরকে দেখছি, জঙ্গলে কিন্তু ঝগড়া বাঘে বাঘে হয় না, সিংহে সিংহের মধ্যে ঝগড়া হয় না, হাতি আর হাতির মধ্যে ঝগড়া হয় না, মেষপাল আর মেষপালের মধ্যে ঝগড়া হয় না। ঝগড়া হয় কিসের মধ্যে বলেন? বাঘ আর হরিণের মধ্যে, বাঘ আর মহিষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হয় ভিন্ন জাতের প্রাণীর সাথে, এক এক দলের সাথে আরেক দলের ঝগড়াঝাটি হয়, কথা ঠিক কিনা? কিন্তু একমাত্র মানুষ হচ্ছে এমন প্রাণী যা নিজেদের স্বজাতির বিরুদ্ধে বড় রকমের ঝগড়া এবং অন্যায় কাজে লিপ্ত হয়। আপনি একটা কুকুরকে যদি একটা শিয়াল আঘাত করে, সবগুলো কুকুর এক হয়ে যায়। কিন্তু মানুষ এমন এক, আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের মধ্যে এমন যে বাংলাদেশের মানুষ আক্রান্ত হলে অন্য দেশের মানুষরা হাসে, কথা ঠিক কিনা? অন্য দেশের মানুষ আক্রান্ত হলে এদেশের মানুষ হাসে। এশিয়ার মানুষ আক্রান্ত হলে ইউরোপের মানুষেরা ঠাট্টা করে, ইউরোপের মানুষ আক্রান্ত হলে এশিয়া মানুষেরা হাসে। তো মানুষে মানুষের মধ্যে এই ভেদাভেদ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, মানুষ আমরা সৃষ্টি করেছি। চিন্তার বিষয়, মানুষ কিভাবে আরেকটা মানব জাতি, আরেকটা মানব গোষ্ঠীর এত বড় ক্ষতির চিন্তা করতে পারে। কিন্তু ইসলাম এমন একটি উদার দিন, যেই ইসলাম সকলকে মানুষের স্বার্থে, মানুষের উপকারার্থে কাজ করার জন্য নির্দেশনা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনার মধ্যে বলেছেন, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم أن تبروهم وتقسطوا إليهم إن الله لا يحب المقسطين। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে নিষেধ করি না অপর মানুষকে উপকার করতে, যদিও সে ভিন্ন ধর্মের অবলম্বী হয় না কেন, যদিও সে অন্য ধর্মাবলম্বী হয়। আল্লাহ বলছেন, তোমাদের তাদের প্রতি সদয় আচরণ করতে, তাদের প্রতি অনুগ্রহ করতে কোনো বাধা নাই। একমাত্র যারা তোমাদের সাথে অন্যায় করেছে, যুদ্ধের সম্মুখীন হয়েছে তোমাদের সাথে, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিয়েছে, এমন অপরাধ ছাড়া অন্য যারা বিধর্মী আছে, অন্য ধর্মাবলম্বী আছে, প্রত্যেকের প্রতি সদয় আচরণ করা, মানবিক আচরণ করা ইসলামের শিক্ষা। এই শিক্ষা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। আমরা পুরা মানব জাতি, শুধু মুসলমানরা না, গোটা মানব জাতি যদি এই কোরআনকে আঁকড়ে ধরে, পৃথিবীর মধ্যে আর কোনো বিশৃঙ্খলা বাকি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সব বিশৃঙ্খলাগুলোর মূল হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজের হাতের অর্জন এবং কামাই। যত বিশৃঙ্খলা হচ্ছে মানুষের নিজের হাতের কামাই। এই যে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ, এসব মানুষের নিজের স্বার্থ এবং নিজের হাতের কামাই। কিছু দেশ যুদ্ধ বাদিয়ে দেওয়ার মধ্যে স্বার্থ, কারো অন্য
অন্যের দেশ দখল করার মধ্যে স্বার্থ। এই যে যত বিশৃঙ্খলা দেখা যায়, সব বিশৃঙ্খলার মূল হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই এবং অর্জন। মানুষ যদি ইনসাফ ভিত্তিক বন্টন করে, মানুষ যদি অপর মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, মায়াশীল হয়, অন্যের অধিকারের প্রতি যদি মানুষ যত্নবান হয়, তাহলে পৃথিবীতে একটা যুদ্ধ সংগঠিত হওয়ার কোনো কারণ নাই। যে যুদ্ধগুলো হচ্ছে সব নিজেদের স্বার্থের যুদ্ধ। আজকে দীর্ঘ 1 বছর যাবৎ ফিলিস্তিন অঞ্চলে যেই নির্মম হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে, পুরা বিশ্ব সবাই নিজেদের স্বার্থ অন্বেষণের মধ্যে লিপ্ত। কথা ঠিক কিনা? প্রায় 1 বছর হতে চলল, 50,000 মানুষ এ পর্যন্ত নিহত হয়ে গেছে। কত হাজার? 50,000। কল্পনা করা যায়, কিন্তু পৃথিবীর শক্তিগুলো এখনো পর্যন্ত যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা তাদের মধ্যে নাই। এই যে মানবতার বিশাল বড় এক বিপর্যয়, এর জন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ তাআলা কি এর জন্য দায়ী? মানুষের এত বড় বিপর্যয় টেনে এনেছে। সামান্য পরিমাণ মায়া একজন মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি না, শুধু নিজেদের সন্তানদের প্রতি মায়া, অন্যের সন্তানের প্রতি মায়া নাই। নিজেদের দেশের মানুষের জন্য মায়া, অন্যের দেশের মানুষের প্রতি মায়া মমতা নাই। অথচ নিজেরা মানবাধিকার, মানবতার কত গান, কত বয়ান মানুষকে শোনায়, কিন্তু স্বার্থ যখন নিজেদের চলে আসে, তখন মানুষ অন্ধ হয়ে যায়। অন্যের সন্তানের প্রতি মায়া, অন্য দেশের জনগণের প্রতি মায়া মমতা সব মানুষ ভুলে যায়। কিন্তু ইসলাম বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যে কোনো ভালো কাজে তোমরা সহযোগিতা করো। সেই ভালো কাজটা একটা কাফেরও যদি ভালো কাজ করে, একটা অমুসলিমও যদি ভালো কাজ করে, কাজটা যদি ভালো হয়, সেই ভালো কাজে সাহায্য করা, সহযোগিতা করা একজন মুমিনের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। আজকে বিশ্বময় যে মানবতার যে ক্লান্তি লগ্ন চলছে, এর জন্য আমরা মানুষেরা দায়ী, এবং এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে তত বেশি নিকটবর্তী করে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, সবগুলো ভবিষ্যৎবাণী আস্তে আস্তে প্রকাশিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে একজন জিজ্ঞেস করেছিলেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে আমাকে একটু বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কবে হবে এটা আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের কিছু আলামতের কথা বলে দেন, যেই আলামত এবং লক্ষণগুলো দেখে শুনে আমরা বুঝতে পারবো যে কিয়ামত অতি সন্নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অন্যতম একটি নিদর্শন হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান।
আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে মূর্খ, অজ্ঞ, মেষপালক, গবাদি পশু লালন পালনকারী ব্যক্তিরা, যারা একসময় হাঁটার জন্যে ভালো চামড়া পেত না, জুতা কেনার সামর্থ্য থাকতো না, এমন লোকেরা হঠাৎ করে বিশাল বড় ধনী হয়ে যাবে এবং এক একজন একে বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করবে এবং এই বিশাল বিশাল অট্টালিকা নির্মাণের ক্ষেত্রে একে অপরের প্রতিযোগিতা করবে। এমন অবস্থা যখন দেখবে, মনে করবে যে কিয়ামত অতি বেশি নিকটে চলে আসছে। আনতারাল হুফাত, হুফাত মানে হচ্ছে খালি পায়ে যারা হাঁটে, উরাত, পরার জন্য কাপড় পেত না, আল আলা, গরিব, রিআ আশা, ছাগল চড়িয়ে খেত, এমন দুর্দশাগ্রস্ত ব্যক্তিরা হঠাৎ করে বিশাল বড় ধনী হয়ে যাবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কে কাটছে বেশি বড় উঁচু উঁচু ইমারত নির্মাণ করতে পারে, এই ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আরেকটি অন্যতম আলামত হচ্ছে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতা দখল করে নেবে। অযোগ্য ব্যক্তিরা ক্ষমতা দখল করে নেবে আর গরিব অসহায় লোকজন হঠাৎ করে বিশাল বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে। কিয়ামতের অন্যতম একটি আলামত। এই আলামত আজকে পুরা বিশ্বময় দেখা যাচ্ছে। যাদের মধ্যে যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, কোন রকমের যোগ্যতাহীন ব্যক্তিরা বড় বড় ক্ষমতার মসনদ দখল করে নিচ্ছে। এগুলো সব কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এ ধরনের অমানবিক এবং বিপর্যয় তৈরি হবে। কারণ অযোগ্য ব্যক্তিরা যখন ক্ষমতা দখল করে নিবে, তখন বিশৃঙ্খলা তৈরি হবে অনেক বেশি। আর এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে কিয়ামত সন্নিকটে চলে আসবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। তার আমলে তিনি বলেছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত হচ্ছে এমন। তিনি বুঝাতে চেয়েছেন যে দুই আঙ্গুলের মাঝখানে যেমন অল্প কিছু ফাঁক, দূরত্ব অনেক কম, ঠিক একইভাবে আমি এবং কিয়ামতের মাঝখানেও এবং অনেক কম দূরত্ব, অল্প দূরত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ নবী হবে না। শেষ নবী পৃথিবীতে চলে আসা কিয়ামতের অনেক বড় একটা আলামত। আর নবী আসবে না, অর্থ হচ্ছে এরপরেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে সতর্ক করে গেছেন, কিয়ামতের আগে ঈমান এবং আমল হাতের মধ্যে রাখা, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন হবে, ঠিক কিয়ামতের আগ মুহূর্তে সিনার ভিতরে ঈমান এবং আমল ধরে রাখা তেমন কঠিন হবে। এজন্য প্রিয় ভাইরা, কিয়ামতের আগ মুহূর্তে, শেষ জামানায় আমাদের সকলকে ঈমান এবং আমলকে হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। মানুষের প্রতি রহম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা অন্য মানুষের উপর রহম করে না, সদয় হয় না, দয়া করে না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি রহম করেন না। অনেক বড় একটি হাদিস। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস,
যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহর দয়া তার কাছে আসে না। এজন্য মানুষের প্রতি আমরা দয়া করব। আমরা জালেমদের মতো হব না, যেই জালেমরা নিজেদের স্বার্থ নষ্ট হওয়ার কারণে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। যেই জালেমরা নিজেদের যত শিক্ষা, মানবিকতার সবক সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত মানুষের উপর পানি আগ্রাসন দিয়ে মানবতার ইতিহাসে বড় দুর্যোগ সৃষ্টি করেছে, তাদের মতো আমরা হব না। আমরা সবসময় নবীজির শিক্ষা অনুযায়ী আমরা মানবতাবাদী। আমাদের দুঃখ লাগে, একটা মানুষ বিপদে পড়লে আমাদের কাছে খারাপ লাগে, দুঃখ লাগে, কথা ঠিক কিনা? কিন্তু জালেম যারা নিজেদের স্বার্থের বাহিরে গেলে তাদের অন্তরে কোনো মায়া আর থাকে না। আমরা দেখতে পেলাম কিভাবে ভারত থেকে হঠাৎ পানি ছেড়ে দিয়ে দেশের লক্ষ লক্ষ মানুষ, 6টা জেলা সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে গেছে। যদি তারা মানবতার সামান্য পরিমাণ শিক্ষা তাদের মধ্যে থাকতো, এই কাজটা তারা কখনো করতে পারত না। এই সব কিছুর হিসাব আল্লাহ দরবারে দিতে হবে কি হবে না? সবাইকে হিসাব দিতে হবে। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত বড় দুর্যোগ আর কখনো দেখা যায় নাই। বিশাল বড় জনগোষ্ঠী আজকে বিপদের সম্মুখীন শুধুমাত্র জালেম গোষ্ঠীর হিংসার কারণে। এই হিংসা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই। এই হিংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শিখান নাই। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন যুদ্ধে যাবে, যুদ্ধের ময়দানে যদি কোনো অসহায় নারীকে দেখো, খবরদার ওই নারীর দিকে তরবারি উঁচা করবা না। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি যুদ্ধের ময়দানে কোনো শিশুকে দেখো, সেই শিশুকে রক্ষা করা তোমাদের দায়িত্ব, শিশু হত্যা করা যাবে না। তোমরা যদি কাউকে আঘাত করতে গিয়ে দেখো যে সে হাত উঁচু করে আত্মসমর্পণ করেছে, ওই ব্যক্তির উপর তরবারি পরিচালনা করা হারাম। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর শিক্ষা। একবারের ঘটনা, একজন সাহাবী যুদ্ধের ময়দানে একটা শত্রুর সামনে পড়ে গেছে। শত্রুকে আঘাত করতে যাবে, ওই অবস্থায় শত্রু হাত উপর করে কালিমা পড়ে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার পরেও সাহাবী তাকে আঘাত করেছে, আঘাত করে তাকে হত্যা করে ফেলেছে। নবীজির কাছে খবর যাওয়ার পরে বলল, তুমি এই কাজ কেন করলা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সে সারা জীবন ইসলামের ক্ষতি করেছে, সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে তার তরবারির আঘাতে নিরীহ নিরস্ত্র হাজার মুসলমানকে সে হত্যা করেছে। আর আমি যখন তাকে পেয়ে গেলাম, সে যখন আমার আওতায় চলে আসলো, তখন সে বাঁচার জন্যে, রক্ষা করার জন্যে কালেমা পড়েছে। সাহাবীর যুক্তিটা সঠিক, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের নবী, মায়ার নবী, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবী, তুমি কি তার অন্তরে গিয়ে দেখেছো সে কি তোমার ভয়ে পড়েছে নাকি আল্লাহর ভয়ে পড়েছে? বলেন সুবহানাল্লাহ। এমন মানবতার শিক্ষা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। এজন্য আমার মুসলমানদের ইতিহাসে মানবতা বিরোধী কোনো অপরাধ সংগঠিত হওয়া বা করার কোনো ইতিহাস নাই। মুসলিম খলিফারা করেন নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন। কিন্তু জালেমরা পারে, যারা এই কোরআনের ধারক বাহক নয়, যারা কোরআনকে স্বীকার করে না,
যারা নবীজিকে স্বীকার করে না, তাদের অন্তরে মানবতা জন্ম নেয় না। কারণ মানবতার কিতাব হচ্ছে কোরআন। এই কোরআন যাদের পড়ার মতো যোগ্যতা বা ভাগ্য হয় নাই, তাদের অন্তরে মানবতা বোধ কখনো জাগ্রত হতে পারে না। অন্যথায় এভাবে প্রতিবেশী একটা রাষ্ট্রের ক্ষতি করতে মানুষ পারে না। একটা প্রতিবেশী রাষ্ট্রের মানুষের হক, প্রতিবেশীর একটা হক। এই প্রতিবেশীর হক আদায় করা একজন মানুষ হিসেবে, যেমন আমি যেই বাসায় থাকি আমার প্রতিবেশীর একটা হক আছে, ঠিক আমি যেই দেশের অধিকারী আমার প্রতিবেশী দেশের একটা অধিকার অবশ্যই আছে। এটা প্রতিবেশীর হক না। অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন যে ত্রিপুরাতেও বন্যা হয়েছে, সেখানেও বন্যার পানি অনেক উপরে। ৩০ বছর যাবৎ যেই বাঁধ খোলা হয় নাই, ৩০ বছর পর হঠাৎ করে বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া, এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের এবং ভারতের সাথে আমাদের অনেকগুলো অভিন্ন নদী আছে, প্রায় ৫৪টি অভিন্ন নদী, যেগুলো ভারত বাংলাদেশ সমানভাবে ভাগ করে। এই অভিন্ন নদীগুলোর উপর ভারত ইচ্ছাকৃতভাবে আমাদের বাংলাদেশের ফসলি ভূমিগুলোকে নষ্ট করার জন্যে, বাংলাদেশের ভূমিগুলোর উর্বরতা দূর করে দেওয়ার জন্যে ইচ্ছাকৃতভাবে বাঁধ সৃষ্টি করেছে, বাঁধ দিয়েছে। কেন? কারণ আমরা হচ্ছে, বাংলাদেশটা হচ্ছে আমরা ভাটার মধ্যে, আমরা নিচু ভূমি, আর পানি সবসময় নিচু ভূমির দিকেই প্রবাহমান থাকে। যখন শুকনো মৌসুম আসবে, বৃষ্টির মৌসুম চলে যাবে, তখন উঁচু ভূমি থেকে সাধারণভাবে পানিটা নিচের দিকে চলে আসবে। তখন বাংলাদেশে যদি স্বাভাবিক থাকে, বাংলাদেশে শুকনা মৌসুমে সবগুলো নদীতে পানি থাকবে, আর ভারতের নদীগুলোর অঞ্চলগুলো পানি থাকবে অনেক কম উপরে থাকার কারণ। তাদের এই বিষয়টা সহ্য হলো না যে বাংলাদেশ তারা ফসলে ফুলে সব দিক থেকে উর্বর থাকবে, সহ্য করলো না। এজন্য অসংখ্য নদীর উপর বাঁধ দিয়ে, তারা উপরে আসে দেখে বাঁধ দিয়ে পানি থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে দিল। কিন্তু এখানে ন্যায্যতা উচিত ছিল, যেহেতু নদীগুলো দুই দেশের মধ্যে সমানভাবে প্রবাহিত হয়, ঠিক একইভাবে এই নদীগুলো নিয়ন্ত্রণ বাঁধ যদি দিতে হয়, তাহলে দুই দেশ মিলেই নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশে যখন অবস্থা ভালো থাকবে, তখন বাঁধ দিয়ে সেই বাঁধের পানিগুলো নিজেরা তারা ব্যবহার করবে। বাংলাদেশে যখন একবারে শুষ্ক মৌসুমে অনেক নদীর তল পর্যন্ত ফেটে যায়, তখন বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের নদীগুলোকেও ভিজানো এবং জমিনগুলোতেও পানি পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে ন্যায্যতা। এই বাংলাদেশের ন্যায্য দাবি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের মানুষ পায় নাই, বঞ্চিত হয়ে আসছে। এই যে নদীর পানিগুলো ছেড়ে দিল, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তাদের স্বার্থ, যেহেতু তাদের দোসররা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের স্বার্থ নষ্ট হয়েছে, এজন্য এই দেশকে আর কোনোভাবেই তারা দাঁড়াতে দিবে না, কোনোভাবেই উন্নত এবং সুশৃঙ্খল হওয়ার সুযোগ তারা দিবে না। এজন্য পরিকল্পিতভাবে বাংলাদেশের উপর এই পানি আগ্রাসন চালানো হয়েছে। কথা ঠিক কিনা? পরিকল্পিতভাবে। কারণ এই যে বাঁধগুলো থাকে, অনেকগুলো গেট থাকে, বৃষ্টির প্রবাহ যখন বাড়ল, তখন তারা আরো ৫-৭ দিন আগ থেকে ২-১টা গেট ছেড়ে দিতে পারত। ২-১টা গেট ছেড়ে দিলে আস্তে আস্তে পানিটা নদী হয়ে বাংলাদেশের সবগুলো নদীতে আস্তে আস্তে চলে যেত এবং পানির প্রবাহ কম থাকত। এইভাবে হঠাৎ করে যখন পানি ছেড়ে দেওয়া হলো, পুরা জনবসতি শেষ, নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অথচ নিয়মতান্ত্রিকভাবে যদি বাঁধগুলো পরিচালনা করা হতো, এত বড় ক্ষতি বাংলাদেশের হতো না। বিশাল বড় একটা পুকুরে যদি আপনি সেচতে চান, পানি কমাতে চান, কি করতে হবে? আগে থেকেই প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে এর পানিগুলো আস্তে আস্তে সরাতে হবে। এতগুলো গেট একসাথে না খুলে
আরো 7-8 দিন আগ থেকে 2-1টা গেট দিয়ে যদি পানি দিত, বাংলাদেশের নদীগুলো দিয়ে পানিগুলো সর্বস্তরে পৌঁছে যেতে পারতো আস্তে আস্তে। প্রবাহ তৈরি হতো না, বাংলাদেশের রাস্তাঘাট নষ্ট হতো না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের আমদানি রপ্তানির প্রাণ কেন্দ্র। এই জায়গাগুলো বন্যার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় পানি চলে যাওয়ার পরেই দেখা যাবে। এই সবগুলো একটা নীতিবান প্রতিবেশীর কাজ হতে পারে না। এজন্য আমরা সবসময় আমাদের যারা নেতা ছিলেন, আমাদের আলেমরা যারা ছিলেন, সবসময় বুঝে আসছেন যে ভারত যাকে দেশের কিছু দালাল বন্ধু বন্ধু বলে মুখের ফেনা উঠায়, এরা কখনো বাংলাদেশ তথা কোনো মুসলমানের জন্য বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? অন্যথায় ফিলিস্তিনের পক্ষে ইউরোপের অনেক রাষ্ট্র ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে, কিন্তু ভারত ইসরায়েলকে সমর্থন না, শুধু ইসরায়েলের জন্য অস্ত্র পর্যন্ত তারা পাঠিয়েছে। কথা ঠিক কিনা? সেখানে তাদের কি স্বার্থ? তারা মুসলমান বিরোধী সমস্ত পদক্ষেপের মধ্যে তারা এক, আর তাদেরকে এতদিন বন্ধু বন্ধু বলে আমাদের দেশের সর্বস্ব তাদের জন্য দিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, কিন্তু আরশে আজিমের মালিক সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা দুনিয়াতে ষড়যন্ত্র করে, ফন্দি করে, আমি আল্লাহ যে সিদ্ধান্ত নেই সেটাই জমিনে বাস্তবায়ন হবে। এজন্য প্রিয় ভাইরা, কিন্তু আমাদের মুসলমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। তোমরা তোমাদের প্রতি সদয় হও, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সদয় হও, দয়া করো। কেউ বিপদে পড়লে তার বিপদে এগিয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও তিনি সবসময় সামাজিক কল্যাণমূলক কাজে সবসময় নিয়োজিত থাকতেন। তার যখন 25 বছর বয়স, নবীজি হিলফুল ফুজুল নামে এক মানবতা সমাজ কল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা ইতিহাস জানি, হিলফুল ফুজুল এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। নবীজি হাতে হাত দিয়ে শপথ করেছেন, যেখানেই মানুষ বিপদে পড়বে সেখানেই আমরা তাদের সহায়তার জন্য এগিয়ে যাব। যেখানে মানুষের মালামাল লুণ্ঠন হবে আমরা তাদের মালামাল ফিরিয়ে দেব। যেখানে মানুষ ক্ষুধার্ত থাকবে আমরা তাদের ক্ষুধা নিবারণের জন্য খাবার নিয়ে এগিয়ে যাব। যেখানে মানুষ ন্যায় বিচার পাবে না আমরা তাদের জন্য ন্যায় বিচার নিয়ে যাব। এই প্রকল্পে, এই ইচ্ছায় নবীজি হিলফুল ফুজুল নামে সামাজিক কল্যাণমূলক সংগঠন তৈরি করেছিলেন। সেই নবীর উম্মত হয়ে আমরাও বিপদে আপদে মানুষের পাশে থাকার ইচ্ছা এবং সংকল্প আমাদেরকেও পোষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হন, কোরআন যখন তার উপর নাজিল হয়, নবীজি প্রথমবারের ওহীর ভারে তিনি অনেক বেশি দুর্বল হয়ে গেছেন, জ্বরাক্রান্ত হয়ে গেছেন। জ্বর চলে আসলো, কাঁপতে শুরু করলেন। বাসায় গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মুলিউনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে মুড়িয়ে দাও। মানুষের যখন জোরে জ্বর আসে তখন কম্বল একটা না 2-3টা কম্বল নিয়েও মানুষকে চেপে ধরলেও মনে হয় যেন ঠান্ডা লাগছে। নবীজি এমন অবস্থায় বললেন, ও খাদিজা মনে হয় আমার এমন লাগতেছে কেন, আমি কি মারা যাব? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনি এভাবে ধ্বংস হবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনার মধ্যে সব রকমের মানবতা এবং মানব কল্যাণের সব গুণ আপনার মধ্যে রয়েছে। ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক কখনো ভাঙেন না। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি কর্মহীনের কর্ম ব্যবস্থা করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সব সময় প্রাকৃতিক দুর্যোগে মানুষের বিপদে আপদে
দুর্ভিক্ষে সব সময় সবার আগে আপনি দৌড়ে যান। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার ভিতরে এমন মানবিক গুণ থাকা অবস্থায় আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের উপকারে শিক্ষা আমাদের নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী এবং তার অনুসারীগণ, নবীজির সাথী ছিলেন সাহাবীরা, আর আমরা হচ্ছে নবীজির অনুসারী। আল্লাহ বলছেন কোরআনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীগণ রুহামাউ বাইনাহুম, তাদের বড় একটা গুণ হচ্ছে তারা সবসময় পরস্পর একে অপরকে রহম করে, দয়া করে, মায়া করে। বলেন সুবহানাল্লাহ। তারা দয়াশীল, তারা মায়াশীল। এজন্য আমরা দেখেছি যখন ইতিহাস, মক্কা থেকে যখন সাহাবীরা হিজরত করে মদিনায় আসলেন, কতগুলো সাহাবী মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসছে। মদিনায় যারা ছিলেন সাহাবীরা, তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। এই আনসারী সাহাবীদের নিজেদের বাড়িঘর ছিল, নিজেদের বাগান ছিল, ক্ষেত খামার ছিল, সব কিছু তাদের নিজেদের মালিকানায় ছিল। তারা কেমন উদারতার পরিচয় দিয়েছেন। যার দুইটা ক্ষেত ছিল, জমি ছিল, সে একটা জমি ছেড়ে দিয়ে আরেকটা জমি তার মুহাজির ভাইকে, মক্কা থেকে আসা মুসলমান সাহাবীকে বলেছে, ভাই আমার দুইটা জমি আছে, একটা জমি তুমি নাও, আরেকটা জমি দিয়ে আমি আমার সংসার চালাবো। সুবহানাল্লাহ। নিজের জায়গা, দখলের জায়গা দিয়ে দিছে, থাকো, তুমি মুসলমান, আমিও মুসলমান, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, এই জমিন আল্লাহ, যাও আমার একটা জমিন তুমি চাষাবাদ করে খাও। এভাবে প্রতিটা মক্কা থেকে আসা মুহাজির সাহাবীকে মদিনার আনসার সাহাবীরা বাসস্থান এবং সংসারের ব্যবস্থা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানের গুণ। তারা মনে করে যে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে আমি যত বেশি সহযোগিতা করব, যত বেশি মায়া করব, আর আল্লাহর মায়া যদি আমি পেতে চাই, আল্লাহর বান্দাদের প্রতি আমাদেরকে দয়াদ্র হতে হবে, সহায়তা করতে হবে। কোরআনে কারীমের সূরাতুন নিসার একটি আয়াত, 4 নম্বর পারার প্রথম আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুমিনরা, তোমরা ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় দান না করো। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে একজন সাহাবী দৌড়ে আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগানটা আমার সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয়, আমি সব সময় এই বাগানটাকে খুব ভালো লাগে, যত্ন করি, এবং আমার অনেক আয় হয় এই বাগান থেকে। আল্লাহর আয়াত শুনলাম যে তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করা ছাড়া নেককার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি যেভাবে ইচ্ছা এই বাগানটা খরচ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই বাগানটা তোমার আত্মীয়দের মধ্যে আমি দিতে চাই। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেভাবে বলা চায় সেভাবে আপনি এই বাগানটা ব্যয় করেন, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, যেভাবে ভালো হয় সেভাবেই আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সাহাবায়ে কেরাম আখিরাতের জন্য উদ্গ্রীব ছিলেন, পাগল ছিলেন, দুনিয়াকে তুচ্ছ মনে করতেন, আখিরাতকে নিজের আসল আবাসস্থল মনে করতেন। বিধায় নিজেদের দান, নিজেদের সাদকা, নিজেদের সব রকমের উদারতা দিয়ে আখিরাতকে আবাদ করেছে। এজন্য আমরাও নবীজির উম্মত হিসেবে নবীজির অন্য উম্মতরা যারা বিপদে আছে তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য সহযোগিতা নিয়ে চেষ্টা করা, এটা আমাদের সকলের দায়িত্ব। কথা ঠিক কিনা? মানবতা এই বিপর্যয়ে একজন মানুষ হিসেবে
এবং নবীর উম্মত হিসাবে অপর উম্মতের পাশে দাঁড়ানো আমাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব। এই দায়িত্ব আমাদের সকলকে পালন করতে হবে, নিজ নিজ অবস্থান থেকে পালন করতে হবে। অনেকেই আল্লাহর রহমতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সাহায্য সহযোগিতা নিয়ে যাচ্ছেন। আমরাও আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যেভাবে সহযোগিতা হয় সেভাবে করার জন্য আমরা চেষ্টা করব। এটা আল্লাহর রাস্তায় দান, এটাও সাদাকা, এর সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের সকলের কাছে আজকে একটি আরজ থাকবে, বন্যায় দুর্গত যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন সবাই যে গরিব এমন না। অনেকেই আছেন বন্যার পরে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে নিজেদের সবকিছু ঠিকঠাক করে নিতে পারবে, কিন্তু এমন অনেক আছে যারা অনেক গরিব, যাদের একটা মাত্র সম্বল ছিল। আমরা সবাই মিডিয়ায় দেখেছি, পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, সবাই গরিব না, আবার সবাই ধনীও না। অনেক গরিব আছে যে সারা জীবনের অর্জন দিয়ে একটা টিনের ঘর দিছে, আছে না নাই? সেই টিনের ঘরটাই পানের স্রোতে শেষ বিলীন হয়ে গেছে, সন্তানদেরকে নিয়ে দিশেহারা বিপদে পড়ে গেছে। এমনও হাজার হাজার লক্ষ লক্ষ এমন গরিব মানুষ বাংলাদেশে এখনো আছে। বাংলাদেশকে কিছু মানুষ বারবার বলছিল যে উন্নত রাষ্ট্র হয়ে গেছে, উন্নত রাষ্ট্র হয়ে গেছে। আসলে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হওয়া তারা তাদের হিসেবে বলতো, কথা ঠিক কিনা? কারণ তাদের খাবারের যে মেনু ছিল এবং তাদের যে চলাফেরা, তাদের যে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার মালিকানা, এসব দিক থেকে লক্ষ্য করে তারা মনে করত না বাংলাদেশ আসলেই উন্নত হয়ে গেছে। কিন্তু আসলেই মাঠ পর্যায়ে বাংলাদেশে এখনো অনেক সমস্যা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পারস্পরিক সহযোগিতা, একতাবদ্ধ হওয়া তৌফিক দান করে বলে আমিন। আমরা ইনশাআল্লাহ সুন্নত নামাজের পরে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্তদের জন্য একটা কালেকশন করব। আমাদের অত্র এলাকার মুসল্লি এবং মসজিদগুলোর উদ্যোগে ইমামদের নেতৃত্বে একটা ফান্ড আমরা তৈরি করতেছি, যেই ফান্ডটা আমরা ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দিব। আপনারা সকলেই জানেন, 2 বছর আগে আমরা সিলেট সুনামগঞ্জ অঞ্চলে ক্ষতিগ্রস্ত যারা ছিল তাদের পাশেও প্রায় অত্র এলাকা থেকে আমরা প্রায় 4 লক্ষ টাকা আমরা তাদের পাশে গিয়ে দিয়ে আসছিলাম। ঠিক একই উদ্যোগে আমরা এবারও নিয়ত করেছি যে আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে ইনশাআল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা সকলেই আমাদের সাথে শরীক হওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নামাজের পরে আপনাদের কাছে রুমাল পাঠাবো। সেই রুমালের মধ্যে আপনারা সবাই যার যার মতো করে ইনশাআল্লাহ আপনার অংশটুকু দিয়ে দিবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন।